মাগুরায় ঘৃণ্য ও রোমহর্ষক শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আর মাত্র 4 দিন পর। বাদীসহ 29 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 17 মে রায়ের দিন ধার্য করেছে আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই ঘোষণা দেন। এ সময় অভিযুক্ত আসামি হিটু শেখ, তার স্ত্রী জায়েদা এবং 2 পুত্র সজীব এবং রাজীব উপস্থিত ছিল। মাগুরা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের স্বামী এবং পিতৃতুল্য বোনের শ্বশুরের পাশবিকতার শিকার হয় ছোট্ট শিশু আসিয়া। এমন ঘৃণ্য ঘটনা জানাজানি হওয়ার পর সারা দেশে তীব্র ক্ষোভ ও ঘৃণা ছড়িয়ে পড়ে। মুমূর্ষু শিশু আসিয়াকে রাজধানীর সম্মিলিত হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরও বাঁচানো যায়নি। এমন হৃদয় বিতরক ঘটনার পর নরপিশাচদের দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয় সারা দেশ। বহুল আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শেষ হয়েছে যুক্তিতর্ক। 11 দিনের যুক্তিতর্ক শেষে আগামী 17 মে রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালতে যুক্তিতর্কের সময় মূল অভিযুক্ত আসামি হিটু শেখ, তার স্ত্রী জায়েদা ও 2 পুত্র সজীব এবং রাজীব উপস্থিত ছিলেন। এ সময় আদালত চত্বরে পুলিশের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আইনজীবীরা জানান, আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক শেষে মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। এই মামলায় বাদীসহ 29 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই মামলায় আসামি হিটু শেখের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্সেস এবং পারিপার্শ্বিক সাক্ষ্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস যদি আমরা কম্পেয়ার করি, তুলনামূলকভাবে পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে এই মামলার এভিডেন্স অন রেকর্ডে আসামি সহ অন্যান্যদের বিরুদ্ধে যারা অ্যাকিউজ, যে 4 জন আসামি রয়েছেন, সকলের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। এর আগে গেল 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 9 মার্চ আসিয়ার মা আর আয়শা খাতুন বাদী হয়ে মামলা করলে পুলিশ 4 জনকে আটক করে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।